আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাব আর জটিল কর কাঠামো সহ ৭ কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় জাপানের বিনিয়োগকারীরা। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে এসব বাধার কথা তুলে ধরেন বক্তারা। বিনিয়োগ বান্ধব পরিবেশ ফেরাতে তাই সব ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের চর্চা নিশ্চিত করার পরামর্শ বিনিয়োগকারীদের। আর নিয়মের মধ্যে থেকে সব সংকট সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। হিসেব বলছে ৩৩৮টি জাপানি কোম্পানি এখন ব্যবসা করছে বাংলাদেশে, যাদের মধ্যে ৩৮% আর ব্যবসা সম্প্রসারণ করতে চায় না। বাকিরা আগ্রহী হলেও বলছেন জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা সহ ৭টি বাধার কথা। সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে বাধাগুলো দূর করা গেলে দেশে বাড়বে জাপানি বিনিয়োগ। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের স্থানীয় সরবরাহ আসে মাত্র 28%। এরপর বিনিয়োগকারীরা এখানে আসতে চান, তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর 70%ই বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। বিনিয়োগকারীদের তাগিদ আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার। বিনিয়োগ বাড়াতে আইনের মধ্যে থেকে নিয়ম সহজ করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বাংলাদেশ সস্তা শ্রমের দেশ থাকতে চায় না এবং বিনিয়োগ কঠিন শর্তারোপের দেশও হতে চায় না, বরং আইনের মধ্য থেকে ব্যবসা সহজীকরণে কাজ করছে সরকার। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি আমরা। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছি। বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা নিরসন করব। প্রতিযোগী দেশ ভিয়েতনামে জাপানের বিনিয়োগ যেখানে প্রায় $4,500 কোটি, বাংলাদেশে মাত্র $200 কোটি নিচে। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।